এটা আকাশ পৃথিবী সৃষ্টির পরে। এর আগে মানে আকাশ পৃথিবী সৃষ্টির পূর্বে আল্লাহর সিংহাসন ছিল পানির উপরে এবং পানি ছিল হাওয়ার উপরে। আল্লাহ তাআলা প্রথমে একটা পাথর সৃষ্টি করেছেন, তাফসীরকাররা যেটা বলেন, সেই পাথরের দিকে আল্লাহ তাআলা যখন দৃষ্টি নিক্ষেপ করছেন তখন পাথরটা আল্লাহর ভয়ে পানিতে রূপান্তরিত হয়ে গেছে। রূপান্তরিত হয়ে যাওয়ার পরে ওই পানিকে আল্লাহ তাআলা তার আগে হাওয়া সৃষ্টি করেছেন, হাওয়ার উপরে ওই পানিকে আল্লাহ স্থাপন করেছেন এবং ওই পানি থেকে যে একটা একটা ফেনা বাইর হয়েছে, এই পদার্থ দ্বারা এটা হলো পৃথিবীর সৃষ্টির প্রথম পদার্থ। এবং ওই পানির থেকে একটা গ্যাসীয় পদার্থ বের হয়েছে নেবুলা, এইটা হলো আকাশ সৃষ্টি করার প্রথম পদার্থ। তাহলে আকাশ পৃথিবীকে দুইবার সৃষ্টি করা হয়েছে। প্রথম পৃথিবীর মানে পানির থেকে ফেনা, এইটা হলো পৃথিবীর প্রথম উপাদান সৃষ্টির। আর আকাশের জন্য হলো ধূম্রকুণ্ডলী বা নেবুলা বা গ্যাসীয় পদার্থ। এই গ্যাসীয় পদার্থ থেকে পরে আবার আল্লাহ তাআলা শক্ত আকাশ সৃষ্টি করছেন। এই জন্য দ্বিতীয়বার সৃষ্টিকে বলা হয়েছে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আর যেখানে প্রথম সৃষ্টির কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। এই বাদি এবং খালাকার ব্যবধানটা এখন বুঝলেন? বাদি হলো প্রথম সৃষ্টি আর খালাকা হলো দ্বিতীয় সৃষ্টি, একটার থেকে আরেকটা সৃষ্টি, এটা হলো খালাকা। আর বাদি হলো অরিজিনেটর, যিনি মূল স্রষ্টা। এই জন্য আকাশ পৃথিবী দুবার সৃষ্টি করা হয়েছে। আচ্ছা, কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবেন যে তোমাদের মধ্যে সবচাইতে ভালো কাজ কে করে। সবচাইতে ভালো করার চেষ্টা করতে হবে আল্লাহর কাজ। আল্লাহর কোনো অভাব নাই যে আপনার হেবরো থেবরো একটা জিনিস যা করবেন তাই নেবেন। সুন্দর কাজ করতে হবে, বিশেষ করে মনের দিক থেকে খুব সুন্দর হতে হবে। আপনাকে পরিষ্কার মন নিয়ে স্বচ্ছতার সহিত সুন্দরভাবে নামাজের তাসবিহগুলি সুন্দরভাবে পাঠ করবেন। মুনাফিকরা অল্প সময়ের মধ্যেই নামাজ শেষ করে, এটা কোরআনে বলা আছে। মুনাফিকরা আল্লাহকে বেশি স্মরণ করে না। এই জন্য আপনারা রুকুর তাসবিহ অন্তত 3 থেকে 5 সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা খুব সুন্দর করে পড়বেন। আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, এবং কিরাতগুলিও সুন্দর করে ধীরে ধীরে পাঠ করবেন। যেহেতু আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সুন্দর কাজ কে করে, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য এই 6 দিনে আকাশ পৃথিবী সৃষ্টি করে তারপর এর মধ্যে তোমাদেরকে সৃষ্টি করছেন। তোমাদের আগে আরো অন্য জাতি সৃষ্টি করছেন। আমাদের কাছে জিন জাতি ছিল, তার আগে হয়তো অন্য জাতি ছিল। এই পৃথিবীতে আমরাই প্রথম সৃষ্টি না, এর আগে এই পৃথিবীতে আরো অন্যান্য সৃষ্টি ছিল। ওয়ালাইন কুলতা ইন্নাকুম মাবউসুনা মিন বাদিল মাউতে, আপনি যদি তাদেরকে বলেন যে মৃত্যুর পরে তোমাদেরকে পুনরায় জীবিত করা হবে, লা ইয়াকুলান্নাল্লাযিনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, তখন অবশ্যই কাফেররা বলবে যে উনি একজন জাদুকর, জাদু নিয়ে আসছে আমাদের কাছে, উনি নিজে জাদুকর, কোরআন হচ্ছে জাদু। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাইন আখারনা আনহুমুল আযাব আলা উম্মাতিন মাদুদা, আমি যদি কিছুদিনের জন্য শাস্তি তাদের থেকে বিলম্ব করি, শাস্তি যদি না দেই, লা ইয়াকুলান্না মা ইয়াহবিসুহু, তখন ওরা বলবে শাস্তি কেন আসে না, কোন জিনিসে বাধা দিল, শাস্তি কেন আসে না। মোহাম্মদ সাল্লাল্লাহু এই কিয়ামত হবে, কই কিয়ামত তো আসে না। কিয়ামতের কথা শুনে ওরা অন্তত 1 সপ্তাহ চুপ করে থাকতো, কিছু খারাপ করতো না। যদি কিয়ামত আসে, ওদের না আসে নাই, না কিচ্ছু নাই মোহাম্মদ, আমার কিচ্ছু না, কিয়ামতটা নাই, কিছু নাই। আল্লাহ বলেন সাবধান, আলা ইয়াউমা ইয়াতিহিম, যেদিন তাদের কাছে এই বিপদ আসবে, সেই মহানাদ, সেই মহাবিপদের জন্য আসবে, লাইসা মাসরুফান আনহুম, তখন তাদের কোনো পালাবার কোনো ব্যবস্থার সুযোগ থাকবে না। ও হাকাবে মা কান বিয়াস্তাজিউন, এবং যে বিষয়গুলি নিয়ে তারা উপহাস করত সেই বিষয়গুলি তাদেরকে পরিবেষ্টিত করবে। জাক্কুম কোথায়? আবু জাহেল করে জাক্কুম মানে খেজুর ভিজানোর পানি, আসো আমরা জাক্কুম খাই। হ্যাঁ, তাহলে মোহাম্মদ সাম কি বলে, পাগলের মতো কথা বলে, আগুনে সব পুড়ে ছাই হয়ে যায়, আর মোহাম্মদ সাম বলে যে দোজখের মধ্যে গাছ হবে। এটা কেমন করে হতে পারে? দোজখের মধ্যে সাপ থাকবে, বিষ্ণু থাকবে, এটা কি করে হতে পারে? তা আল্লাহ বলেন যে বিষয় নিয়ে তুমি উপহাস করেছ সেই বিষয় তোমাদেরকে পরিবেশিত করবে। কি ভাই, পানিতে গাছ হয় না? পানির মধ্যে গাছ আসে না? ফুলের বাগান আছে না পানির মধ্যে? তাহলে পানির মধ্যে গাছ হতে পারে, আগুনের মধ্যে প্রাণী হতে পারে। আগুন দ্বারা আল্লাহ একটা জাতি সৃষ্টি করছে না, জিন জাতি আগুন দ্বারা তৈরি।
তো যে আল্লাহ আগুন দ্বারা একটা জাতি সৃষ্টি করতে পারেন, সেই আল্লাহ আগুনের মধ্যে অন্যান্য প্রাণী সৃষ্টি করতে পারেন। এই সাপ, বিশ্ব, পোকামাকড়, পৃথিবীতে একমাত্র মৌমাছি ছাড়া সমস্ত প্রাণী, টিজিং ইনসেক্টস যেগুলো আছে, অ্যানিমালস আছে, সরীসৃপ আছে, শুধু মৌমাছি ছাড়া সমস্ত প্রাণী জাহান্নামীদেরকে কাটবে। সাপে কাটবে, বিচ্ছুতে কাটবে, মশায় কাটবে, বোলতায় কামড়ে, ভিমরুলে কাটবে, সার পোকায় কাটবে, সব কষ্টদায়ক প্রাণী জাহান্নামে তাকে দংশন করবে মৌমাছি ছাড়া। এই মৌমাছিকে আল্লাহ সম্মান দিয়েছেন, ওই মৌমাছিকে দোজখের শাস্তির জন্য ব্যবহার করা হবে না। এছাড়া সমস্ত প্রাণীগুলি জাহান্নামে সৃষ্টি করা হবে এবং দোজখবাসীকে তারা কাটবে। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাইন আযাকনাহু না'মা বা'দা দাররা মাসাতহু লা ইয়াকুলান্না যাহাবা সাইয়্যাতু আন্নি ইন্নাহু লাফারিহুম ফাকুর। ওয়ালাইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান। আল্লাহ বলেন, মানুষকে যদি আমার পক্ষ থেকে আমি কোনো অনুগ্রহ দান করি, সুম্মা নাযানাহা মিনহু, পরে যদি আমার অনুগ্রহ আমি টেনে নেই, কেড়ে নেই, ইন্নাহু লা ইয়াউসুন কাহুর, তখন মানুষ নিরাশ হয় এবং অকৃতজ্ঞ হয়। অর্থাৎ মানুষের স্বাভাবিক অবস্থাটা বর্ণনা করা হচ্ছে। মানুষ আল্লাহর একমাত্র সৃষ্টি, যাদেরকে আল্লাহ জ্ঞান দান করে স্বাধীনতা দিয়েছেন। আল্লাহর সৃষ্টির মধ্যে এরকম আর কোনো সৃষ্টি নাই, শুধু একমাত্র মানুষ, যাদেরকে জ্ঞান দিয়েছেন এবং কর্মের স্বাধীনতা দিয়েছেন। ঈমান গ্রহণ করা না করা এ ব্যাপারে আপনি স্বাধীন, কিন্তু ঈমান গ্রহণ করার পরে শরীয়তের বিধান মানার ক্ষেত্রে কিন্তু আপনি স্বাধীন না, এটা মনে করতে হবে। স্বাধীন মানে আপনি মুসলমান হওয়ার পরেও এখন যাই সে তাই, তা কিন্তু না। আপনি ঈমানের আওতায় আসবেন কিনা সেটা আপনার ইচ্ছা। স্কুলে ভর্তি হবেন কি হবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু ভর্তি হওয়ার পরে স্কুলের আইনকানুন মেনেই আপনাকে চলতে হবে, কি ঠিক কিনা? তাহলে ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে আপনি স্বাধীন, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে ইসলামের বিধান পালন করার ক্ষেত্রে আপনি স্বাধীন নয়। কিন্তু সেখানে আল্লাহ বলছেন যে আপনাকে সাধ্যের বাইরে কোনো কাজ করতে হবে না, সাধ্যের বাইরে আল্লাহ কোনো মানুষের বাইরে বোঝা চাপাবে না। তো সেক্ষেত্রে স্পষ্ট করে যেটা বলা হয়, সেটা নেগেটিভ সাইডটা আপনাকে সম্পূর্ণ মেনে নিতে হবে, কিন্তু পজিটিভ সাইডটা আপনি যতদূর পারেন ততদূর করেন। মানে কি, নেগেটিভ সাইডে যেটা নিষেধ করা হয়েছে, সুদ, এটা হারামই হারাম, এটার থেকে আপনি একটু যে অল্প একটু খাবেন আর অনেকটা ছাড়বেন, এটা হবে না। মদ, নেশা, এটা হারাম, এটা যে আপনি একটু বাকি রাখবেন হবে না। অর্থাৎ নিষেধ সাইড যেটা, চুরি, ডাকাতি, জেনা, নেশা, এগুলি সম্পূর্ণ বর্জন করতে হবে। কিন্তু পালনীয় বিষয় যেগুলি, এগুলি যতটুকু পারেন ততটুকু করেন। আপনি নামাজ পড়ছেন, জাকাত আপনার ফরজ দিতে হবে না, হজ ফরজ না দিতে হবে না, নামাজ আপনি দাঁড়ায় পড়তে পারছেন না, বসে পড়ছেন, এভাবে যেটা পালনীয় সেক্ষেত্রে আপনাকে সাধ্যের বাইরে কোনো কাজ করতে হবে না, এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কিন্তু নিষেধের ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধ যেগুলি, এগুলি পুরোপুরি মানতে হবে। সেখানে কিন্তু আপনার এরকম বলা হবে না যে আমি তো দৈনিক 10 প্যাকেট সিগারেট খাইতাম, কিন্তু অন্তত 1 প্যাকেট না খাইলে আর তো সুস্থ থাকা যাচ্ছে না। আমি দৈনিক 1 লিটার মদ খাইতাম, অন্তত এখন যদি 100 না খাই দৈনিক, তাহলে তো বাঁচা যাচ্ছে, এগুলো কিন্তু হবে না। নিষেধের ক্ষেত্রে সম্পূর্ণ মানতে হবে, আদেশের ক্ষেত্রে সাধ্য অনুযায়ী পালন করতে হবে। আর ঈমান গ্রহণ করার ক্ষেত্রে আপনি স্বাধীন, কিন্তু ঈমান গ্রহণ করার পরে আপনি ইচ্ছা মতো চলতে পারবেন না, তখন ইসলামের বিধান মেনে চলা এটা আপনার জন্য বাধ্যতামূলক হবে। কথা বুঝতে পারছেন? তো আল্লাহ মানুষের স্বভাব সম্পর্কে বলছেন যে মানুষকে আমি আমার পক্ষ থেকে কৃপা বা অনুদান বা রহমত দান করার পরে যদি আমি সেটা টেনে নেই, তাহলে সে নিরাশায় কুফরি করে। আর যদি আমি তাকে বিপদের পরে যদি আমি তাকে আবার নেয়ামত বা পুরস্কার দান করি, তাহলে সে বলে আমার বিপদ দূর হয়ে গেছে। তখন সে কী করে? সে অহংকার করে এবং সে আনন্দিত হয়। ফারেহুন মানে সে আনন্দিত হয়, ফাকুর সে
অহংকার করে। তো এগুলি আল্লাহর কাছে কোনোটাই না। তাহলে কি করতে হবে? বিপদেও ধৈর্য ধারণ করতে হবে, আর নেয়ামাতেও ধৈর্য ধারণ করতে হবে। নেয়ামাত পেলে আত্মহারা হতে হবে না, অপরের উপরে জুলুম যেন না করা হয়, অপরকে তুচ্ছ তাচ্ছিল্য না করা হয়। নেয়ামাত পেলেও আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আর বিপদেও ধৈর্য ধারণ করতে হবে। কখনোই কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আপনার আচারে ব্যবহারে চাল চলনে কেউ যেন বিন্দুমাত্র কষ্ট না পায়। আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা সাবারু, কিন্তু যারা ধৈর্য ধারণ করে। তাহলে এখন দুটোটা ক্ষেত্রে ধৈর্য, বিপদেও ধৈর্য, নেয়ামতেও ধৈর্য। আপনার ক্ষমতা আছে বলে একটা মানুষের আপনি ক্ষতি করবেন, এটা আপনি না করেন। ক্ষমতা আছে বলে একটা মানুষকে কষ্ট দিবেন, এটা তো আপনি না দেন। এবং কোনো প্রাণীকুলির উপরেও যেন আপনার দ্বারা কোনো কষ্ট না হয়। আপনি প্রভাবশালী, আপনি একটা গাছ লাগাইছেন, সেটার ডালপালাগুলি একটা দুর্বল মানুষের জমিনে যেয়ে পড়ছে, সে আপনার কোনো প্রতিকার করতে পারছে না। এটা আপনার নিজের পক্ষ থেকে আপনি দেখে নেবেন যে আমার দ্বারা কারো ক্ষতি হচ্ছে কিনা। এবং জান্নাতে যাওয়ার জন্য প্রতিবেশীর সার্টিফিকেট লাগবে, আর স্ত্রীরও সার্টিফিকেট লাগবে। প্রতিবেশী বলতে হবে যে এই লোকটা ভালো, আমাকে কষ্ট দেয় নাই, আর স্ত্রীকেও বলতে হবে যে আমার স্বামী চরিত্রবান, তার কোনো চরিত্রের ত্রুটি নাই। বুঝতে পারছেন? কাজে এই সার্টিফিকেটগুলো যেন ঠিক থাকে। তার কারণ একজন পুরুষের চরিত্র সম্পর্কে তার স্ত্রী যে সাক্ষী দিতে পারবে, এটা পৃথিবীর অন্য কোনো মানুষকে দিতে পারবে না। কি ঠিক কিনা বলেন? এই জন্য এটা বলা হয়েছে। আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা সাবারু, যারা ধৈর্য ধারণ করে, ও আমিলুস সলিহাত, এবং ভালো কাজ করে। ভালো কাজ মানে যেগুলো আদেশ সেগুলো আপনি করবেন, আর যেগুলো নিষেধ সেগুলো আপনি বর্জন করবেন। করাটাও কাজ আর না করাটাও কাজ। করার জন্য পাবেন একটা জান্নাত, আর না করার জন্য পাবেন আর একটা জান্নাত, যেটা আর রহমানে আল্লাহ বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই কথাটাকে যারা ভয় করে দুনিয়ায় চলেছে তাদের জন্য দুইটা জান্নাত। এখানে তাফসিরে বলা হয়েছে যে আপনি করণীয় কাজগুলো করেছেন এজন্য একটা জান্নাত, আর বর্জনীয়টা যে আপনি বর্জন করেছেন, আপনি আপনার সাথী গানে গেল, সিনেমায় গেল, আপনি এগুলো গেলেন না, টাস আড্ডিতে দিয়ে আপনি নিজেকে আপনি কন্ট্রোল করলেন, এই না করার জন্য আপনি একটা জান্নাত পাবেন। তাহলে আমলে সলে বলতে করা এবং না করা দুটোই। করার জন্য একটা জান্নাত পাবেন, না করার জন্য আর একটা জান্নাত পাবেন। ফালাআল্লাকা তারিকুম বাযা মা ইউহা ইলাইকা ওয়া দায়কুম বিসাদরুকা আন ইয়াকুলু লাউলা উনজিলা আলাইহি কানজুন আও জা মাহু মালাক ইন্নামা আনতা নাযীর আল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ বলছেন সম্ভবত আপনার কাছে যা ওহী করা হচ্ছে, আদেশ করা হচ্ছে, এর কোনো জিনিস আপনি বর্জন করতে চাচ্ছেন। আল্লাহ তাআলা তার নবীকে সতর্ক করে বলছেন যে আপনাকে ওহীর মাধ্যমে যে আদেশগুলি দেওয়া হচ্ছে, এর থেকে কোনো কাজগুলি আপনি কি বর্জন করতে চাচ্ছেন? আপনার অন্তরটা সংকুচিত হয়ে যাচ্ছে ওদের কথায়। কি কথা ওদের? ওরা বলে লাউলা উনজিলা আলাইহি কানজ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা স্বর্ণের খনি কেন নাজেল করা হয় না? তার কাছে একটা স্বর্ণখনি আল্লাহ পাঠিয়ে দেবে, সে মহা আনন্দে থাকবে, আসে আমাদের মতো হাটে যাবে, বাজারে যাবে, আমাদের মতো ব্যবসা বাণিজ্য করবে, কেনাবেচা করে। এটা কেন? তাকে আল্লাহ তাআলা একটা স্বর্ণের খনি দান করতে পারেন। আও যা মালাক, অথবা তার সাথে একজন ফেরেশতা আসতে পারে, যে ফেরেশতা তার সাথে থেকে সাক্ষী দিবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তাহলেই তো আমরা মেনে নিতে পারি। তখন আল্লাহর জবাব বলে দিলেন ইন্নামা আনতা নাযীর, যে আপনি ভয় প্রদর্শনকারী, আপনি তাদেরকে সতর্ক করেন, এটাই আপনার কাজ, এটাই আপনার কাজ। আল্লাহ রসুলকে আল্লাহ এটা বলেছেন, আপনি যদি চান তাহলে উহুদ পাহাড় আমি স্বর্ণে পরিণত করে দিব, এবং আপনি যেদিকে চলবেন আপনার পিছনে পিছনে ওই স্বর্ণের পাহাড় চলতে থাকবে। আপনি কি এটা চান? কিন্তু আল্লাহ রসুল এটা গ্রহণ করেননি। তো এই জন্য এছাড়া অন্য ঘটনাও আছে যে রেদওয়ান জান্নাতে ফেরেশতা একদিন আল্লাহ রসুলের সামনে হাজির হয়েছেন, এমন সময় যে জিবরিল আমিন উপস্থিত ছিলেন। তো এই জান্নাতের মালিক রেদওয়ান ফেরেশতা, তার হাতে একটা ঝুড়ি। তিনি বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই ঝুড়ির মধ্যে আকাশ পৃথিবী
সব সম্পদ এটার মধ্যে, আপনি যদি চান তাহলে আপনাকে আমি সব দিয়ে দিব, যদি আপনি মনে করেন। তখন আল্লাহ রসুল জিবরিলের দিকে তাকাচ্ছে যে এই কথার জবাব কি দিলে ভালো হবে, তিনি যেন নিজে জবটা খুঁজে পাচ্ছেন না। তখন জিবরিল তাকে ইশারা করে বললেন যে আপনি বলেন যে আমি এটা চাই না, আমি এটা চাই না, আমার এটা প্রয়োজন নয়, আমি গরিব নবী, আমি গরিবদের নবী, সব গরিবরা আমার উপর ঈমান আনছে, হ্যাঁ, কাজে গরিবদের সাথে আমার হাসর হবে। হ্যাঁ, এটা আল্লাহ রসুল একটা দোয়া আছে, আল্লাহ মাহিনী মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতাল মাসাকিন। তিনি দোয়া করছেন যে আল্লাহ আপনি আমাকে মিসকিন হিসাবে জীবিত রাখেন এবং মিসকিন হিসাবে মৃত্যুদান করেন এবং মিসকিনদের সাথে যেন আমার হাসর হয়, এটা আল্লাহ রসুলের একটা দোয়া। তাহলে ধন সম্পদ তিনি চান, এবং খোলাফা রাশিদিন ওরকম। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা মহাদেশের অধিপতি ছিলেন, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, 3টা মহাদেশ তার খেলাফত ছড়িয়ে পড়ছিল। তো ওনার আমলে যখন বাইতুল মুকাদ্দাস মুসলমান সৈনিকরা জয় করে, তখন বাইতুল মুকাদ্দাসের খ্রিস্টানরা বলল যে আমরা আত্মসমর্পণ করব, কিন্তু আপনাদের হাতে না, খলিফার হাতে আমরা আত্মসমর্পণ করব। তো এই খবর খলিফাকে দেওয়া হলো। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামকে নিয়ে একটা উটে রওনা হলেন, সেই মদিনা থেকে বহু দূরের রাস্তা। তো এখন এই উটে কখনো ওমর ফারুক নিজে সওয়ার হন, তখন ওই গোলামটা উটের রশি ধরে হাঁটে, আবার ওই গোলামটা যখন সওয়ার হয় তখন ওমর ফারুক উটের রশি ধরে হাঁটে। কিন্তু বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি যাওয়ার সময় এমন অবস্থাটা হলো যে ওমর ফারুক রশি ধরা আর গোলামটা উটের উপরে। তো সবাই অপেক্ষা করছেন, এখন সবাই মনে করছে যে উপরে তার গোলাম, এ বোধহয় খলিফা। কিন্তু মুসলমানের সৈনিকরা বললেন যে না, এই খলিফা, নিচে যিনি রশি ধরছেন, রশি টানছেন উটের। তো এই যে মানসিকতা, তারা আল্লাহ রসুলকে হুবহু তারা আমল করেছেন। আল্লাহ রসুলের সম্পদের কি কোনো অভাব ছিল? বিশাল সম্পদে বাংলাদেশের মতো কয়েকটা দেশের মালিক ছিলেন তিনি, যেমন খাইবার, ফেদাক, তাইমা, ওয়াদিউল কোরা, এই খাইবারের বড় বড় একটা স্টেট, এগুলো আমাদের এই দেশের চাইতে একটা বড় বড় দেশ। এগুলি বিনা যুদ্ধে মুসলমানদের হস্তগত হয়েছে, এবং আল্লাহ বলছে যে এগুলো সৈনিকদের মধ্যে ভাগ হবে না, এটা রাসূলের হাতে থাকবে, উনি যা ইচ্ছা তাই করবেন। তো এত সম্পদ থাকার পরেও কিন্তু আল্লাহ রসুল কখনোই বিলাসবহুল জীবন পছন্দ করেন নাই। স্ত্রী একবার চাইলো যে রোমের সম্রাট, পারস্যের সম্রাট, মিশরের সম্রাট, তারা কত আনন্দে থাকে, তাদের স্ত্রীরা কত গয়নাগাটি ব্যবহার করে, আর আপনি আমাদেরকে এরকম রাখছেন কেন? তখন এই প্রশ্নের জবাবে আল্লাহ রসুল রাগ করে 1 মাস পর্যন্ত স্ত্রী থেকে পৃথক ছিলেন। এটা কোরআনে আছে ঘটনা, 1 মাস পর্যন্ত আল্লাহ রসুল স্ত্রী থেকে পৃথক ছিলেন, এবং তাদেরকে বলে দিয়েছেন, এই সূরা আহজাবের মধ্যে স্পষ্ট আছে, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়াল আখিরা, তোমরা যদি ইন কুননা তুরিদনাদ দুনিয়া, তোমরা দুনিয়া চাও তা আমি আসো, উমাত্তাহকুন্না উসাহকুন্না সারাহান জামিলা, তোমাদেরকে সব ভোগবিলাসের জিনিস দিয়ে দেওয়া হবে, কিন্তু আমি তোমাদেরকে বিদায় করে দেব। ভোগবিলাসের বস্তু দিয়া উসারকুন্না সারাহান জামিলা, সুন্দরভাবে তোমাদেরকে আমি বিদায় করে দেব। কিন্তু কোনো স্ত্রী এতে রাজি হল না। সর্বপ্রথম আয়েশা সিদ্দিকা তিনি তার মতামত ব্যক্ত করলেন। আল্লাহ রসুল বলছিলেন যে তুমি নিজেই মতামত ব্যক্ত না করে আগে তুমি তোমার বাপ মার সাথে পরামর্শ করো। তখন আয়েশা সিদ্দিকা বললেন যে আপনার ব্যাপারে আমি বাপ মার সাথে পরামর্শ করব? কখনোই না, আমি বাপ মা ছাড়াই আমি ঘোষণা করলাম যে আমি আপনার সাথে আছি, এবং আপনি যা বলবেন তাই মানবো, আমার এর জন্য বাপ মার পরামর্শ নিতে হবে না। আয়েশা সিদ্দিকা অল্প বয়সী আমাদের মা, তার মধ্যে আল্লাহ যে কত মেধা দান করেছিলেন, এটা আল্লাহর একটা বিশেষ দান, এটা চিন্তাই করা যায় না যে এত অল্প বয়সী মানুষের এত জ্ঞান আল্লাহ কিভাবে তাকে দান করছিলেন। আর বৈশিষ্ট্য হলো যে পিতা কার কন্যা, সে আবু বকর সিদ্দিকের মেয়ে। তো আল্লাহ বলছেন যে আপনি তাদেরকে বলে দেন যে আমি শুধু ভয় প্রদর্শক, এছাড়া আমি কিছু না। ওরা দল ভেদে সব নেতারা একদিন মাগরিবের সময় আসছে, সেখানে আবু জাহেল, ওলিদ, উতবা, সাইবা, নাবিয়া, মুনাব্বা, আবুল বাক্তারি, তো এইভাবে নজর ইবনে হারেস, সব নেতারা আসছে। আসার পরে সন্ধ্যার পরে তারা আল্লাহ রসুলকে খবর দিল
যে তোমরা তাকে বলো যে জাতির নেতারা আসে আপনার সাথে কথা বলবে। তা আল্লাহ রসুল খুব মনে আশা নিয়েই আসে যে তাদের মনে হয়তো কোনো ভালো চিন্তা ভাবনার উদয় হতে পারে। আল্লাহ রসুল আসার পরে তারা বলল যে আপনি কি চান সেটা বলেন, আপনি কি সম্পদ চান তাহলে আমরা আপনাকে সম্পদ দিব, আপনি আমাদের মধ্যে সবচেয়ে ধনী হবেন। আপনি কি নেতৃত্ব চান, আপনাকে আমরা নেতা বানাবো। আপনি কি রাজা হতে চান, আপনাকে আমরা রাজা বানাবো। আপনার কি বিবাহ জীবনে আপনার কোনো সমস্যা আছে, তাহলে আপনাকে আরবের সুন্দরী নারী আমরা আপনার জন্য ব্যবস্থা করে দেবো, আপনার কোনো খরচ লাগবে না। আর আপনার যদি কোনো রোগ ব্যাধি হয়ে থাকে, কোনো জিন ভূতের আসর আপনার হয়ে থাকে, তাহলে আপনাকে আমরা চিকিৎসা করাই দেব। এবং একবার তারা আল্লাহ রসুলকে চিকিৎসা করার জন্য ইয়ামান থেকে একজন ডাক্তার নিয়ে আসছিলেন। সেই ডাক্তারের নাম হলো জেমাদ আজদি। তো এই ডাক্তারকে নিয়ে এসে তারা বলে যে আমাদের এই রোগী, মোহাম্মদ সঙ্গে দেখায় দিলেন। তো জেমাদ আজদি আল্লাহ রসুলের কাছে এসে বলেন যে আমি আপনাকে চিকিৎসা করবো, আপনার কি পাগল হয়েছেন, আপনি পাগল? তো আল্লাহ রসুল বলেন যে ঠিক আছে, চিকিৎসা করবেন, কোনো আপত্তি নেই, তা আপনি বসেন, আপনার সাথে আমার কথাবার্তা হোক, তারপর আপনি চিকিৎসা করবেন। তো ও বলে যে ঠিক আছে বলেন। তখন আল্লাহ রসুল, এই যে আমরা জুমায় যে খুতবাটা পড়েন, এটা কিন্তু আল্লাহ রসুলের এই খুতবাটা আল্লাহ রসুল পড়লেন। পড়ার পরে জেমাদ আজদি বলে যে এরকম সুন্দর কথা আমি জীবনে কোনোদিন শুনি, খুতবাটা আপনি একটু আবার পড়েন তো। তখন আল্লাহ রসুল খুতবাটা আবার পড়লেন। পড়ার পরে জেমাদ আজদি হাত বাড়াইয়া বলে যে আমি মুসলমান হব। আপনি একটা মানুষকে কিভাবে মুসলমান করেন, আমাকে মুসলমান বানাই দেন। তখন এই জেমাদ আজদি ইয়ামের আজদ সম্প্রদায়ের লোক, এই জন্য জেমাদ আজদি বলা হয়, এই লোকটা মুসলমান হয়ে গেল। তাহলে এখন দেখেন ওরা মানে জীবনের অল অ্যাসপেক্ট অফ লাইফ, কোনো জিনিস ওরা বাকি রাখে না। কি চান আপনি বলেন। আপনি আপনার জাতির যতটা দুর্নাম করেছেন, জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন, পূর্বপুরুষদেরকে বোকা বানিয়েছেন, আপনি পূর্বপুরুষদের দেবদেবীকে গালি দিচ্ছেন, আপনি যেটা করেছেন এই সমাজের কোনো লোক এত খারাপ কাজ করে নাই। কাজে আপনি কি চান বলেন, আপনাকে এইগুলো সব দিব। হ্যাঁ, এটা আপনি কি চান সেটা বলেন। তা আল্লাহ রসুল বলেন যে আমি এগুলো কিছুই চাই না, আমি ইন্নামা আনতার নাজির, এই যে আল্লাহ বলে দিয়েছেন যে আমি আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী। আপনাদের সামনে দুইটা ঠিকানা আছে, জান্নাত এবং জাহান্নাম। এই কোরআনের কথা মানলে জান্নাত, আর কোরআন না মানলে জাহান্নাম। এই খবর দেওয়ার জন্যই আমাকে আল্লাহ তাআলা পৃথিবী পাঠিয়েছেন, এগুলির জন্য আমি না, আপনারা যেটা বলছেন। তখন আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া, এ হলো আল্লাহ রসুলের ফুফাতো ভাই, আতেকার, আল্লাহ রসুল ফুফু আতেকা, এর ছেলে আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া, এ আল্লাহ রসুলের সাথে উঠলেন। উঠে বলেন যে দেখো, এই আমরা মক্কা শহরে আসি, এই পাহাড়গুলির জন্য আমরা চাষাবাদ করতে পারি না। তুমি আল্লাহর কাছে বলে কতগুলো পাহাড় হটিয়ে দাও, তাহলে আমাদের জন্য একটু ফাঁকা জায়গা হবে, চাষাবাদ করব। এবং সিরিয়ার মতো এখানে নদী প্রবাহিত করে দাও, যাতে আমাদের পানি কোনো সমস্যা না থাকে। তুমি আমাদের জন্য কিছু না কিছু করো। এই ধরনের প্রশ্ন তারা আল্লাহ রসুলকে করেছে। এই জন্য আল্লাহ রসুলের মনটা, এটা স্বাভাবিক যে সমস্ত নেতারা যদি আইসে এরকম কথা বলে, তো মনটা একটু ছোটো হয়ে যায়। তো আল্লাহ তাকে সান্ত্বনা দিচ্ছেন যে আপনার মনটা কি সংকীর্ণ হয়ে যাচ্ছে, আপনার মনটা ছোট হয়ে যাচ্ছে যে ওরা এই ধরনের কথা বলে। কাজে আপনি কিছুই ভাববেন না, আপনি শুধু বলেন যে আমি ভয় প্রদর্শনকারী, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে আমি সতর্ক করছি, এটাই আমার কাজ। আল্লাহ আলা কুল্লি শাইইন ওয়াকিল, আল্লাহ তাআলা সব কিছুরই দায়িত্বশীল, সব কিছু দায়িত্ব আল্লাহর উপরে, আমার উপরে কোনো দায়িত্ব নাই। আমি শুধু কথাটা তোমাদের কাছে পৌঁছিয়েছি কিনা, এটা আমার কাজ। এই পৌঁছানো ছাড়া আমার কোনো কাজ নাই। তো এখানে কিন্তু একটা জিনিস বুঝতে পারি, আমরা কিন্তু সমাজে অনেক সময় দাওয়াতের ক্ষেত্রে একটু সীমা লঙ্ঘন করি। আল্লাহ বারবার বলছে যে দাওয়াত পৌঁছিয়ে দাও, এরপর তোমাদের কোনো কাজ নাই। তা আমরা মানুষকে দাওয়াত পৌঁছিয়ে দেবো, এটি আমাদের কাজ, এছাড়া আর তো কিছু করার নাই আমাদের। আল্লাহ আলা কুল্লি শাইইন ওয়াকিল, সমস্ত কাজের জিম্মাদার আল্লাহ তাআলা। 13 নম্বর আয়াত, আম ইয়াকুলু নাফতারাহু, ওরা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিজের পক্ষ থেকে রচনা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআনটা বানায়া বলছে, এটা কাফেরদের একটা অভিযোগ ওরা বলে। তখন আল্লাহ বলেন তাহলে আপনি তাদেরকে বলেন, কুল আপনি বলুন, ফাতু বে আশারে সুয়ারে মিসলি মুফতারায়াত, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রচনা করতে পারে, তাহলে তোমরা এরকম 10টা সূরা রচনা করে তা উপস্থাপন করো।
সে হচ্ছে একা আর তোমরা হচ্ছে সবাই। সে হচ্ছে উম্মি আর তোমাদের মধ্যে আছে অনেক লেখাপড়া মানুষ। কাজী মোহাম্মদ সাহেব যদি নিচে রচনা করতে পারে, তাহলে তোমরাও এরকম 10টা সূরা রচনা করে উপস্থাপন করো। অদু মানিস্তাতাতুম মিন দুনিল্লাহ, এবং আল্লাহ ছাড়া যাদেরকে ডাকতে পারো সবাইকে তোমরা ডাকো। তোমাদের ক্ষমতার মধ্যে আছে যত সমস্ত ক্ষমতা প্রয়োগ করে তোমরা যাদেরকে ডাকতে চাও তাদের সবাইকে ডাকো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। তোমাদের দাবি হলো মুহাম্মদ রচনা করেছে, এই দাবিতে যদি তোমরা সত্যবাদী হও, তাহলে তোমরা সবাই মিলে সকল শক্তি একত্রিত করে তোমরা এরকম 10টা সূরা রচনা করো। আল্লাহ বলেন ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকুম, যদি এই কথার জবাব তারা আপনাকে না দিতে পারে, ফালামু, তাহলে আপনারা জেনে রাখেন আন্নামা উনজিলা বিইলমিল্লাহ, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কোরআন আল্লাহর জ্ঞান দ্বারা আল্লাহ এটা নাজিল করছেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কথা নয়। পৃথিবীতে আল্লাহর অস্তিত্বের প্রমাণ, সবচাইতে বড় প্রমাণ হচ্ছে কোরআন। আল্লাহ যে আসেন এর একমাত্র প্রমাণ, বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রমাণ এই কোরআন। যে কোরআনের সাথে পৃথিবীর কোনো শক্তি মোকাবেলা করতে পারছে না। এর একটা সূরা কাউসারের মতো একটা সূরা, এটা সারা দুনিয়ার আরবের নেতা সর্দাররা একত্রিত হয়ে, এটা কবি, যত বড় বড় কবি ছিল আরবে, বিখ্যাত বিখ্যাত কবি ইমরাউল কায়েস, আল্লাহ রসুলের বহু বছর পূর্বের সমস্ত বড় বড় কবি সাহিত্যিক, এগুলো বহু আরবে ছিল, কিন্তু কেউ কাউসারের মতো একটা সূরা রচনা করতে পারে নাই। এই জন্য আল্লাহ বলেন ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকুম, তারা যদি তোমাদের এই কথার জবাব দিতে না পারে, অর্থাৎ 10টা সূরা রচনা করে যদি দিতে না পারে, তাহলে তোমরা জেনে নাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন এটা আল্লাহ তার নিজ ইলমের মাধ্যমে, আল্লাহ তাআলা নিজ জ্ঞানের মাধ্যমে আল্লাহ তাআলা তার প্রতি অবতীর্ণ করেন। ওয়াল্লা ইলাহা ইল্লা হুয়া, এবং তোমরা জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। ফাহাল আনতুম মুসলিমুন, তোমরা আত্মসমর্পণকারী হবে কি? আত্মসমর্পণকারী। ঈমান এবং ইসলাম এই দুইটা জিনিস, আপনি ঈমানটা এটা অন্তরের মধ্যে থাকে, দেখা যায় না, আর ইসলামটা বাহ্যিক। এই যে আপনি নামাজ পড়তে আসেন, এটা ইসলাম, আর ঈমানটা ভিতরে। কিন্তু অনেক সময় ব্যবধানটা এতটুকু হয়, অনেক সময় হতে পারে যে একটা লোকের মধ্যে ইসলাম আছে কিন্তু ঈমান নাই, অর্থাৎ নামাজ পড়তে আসে কিন্তু তার মধ্যে ঈমান নাই। বেড়াইতে আসে, আর সবাই মুসলমান, বা এখন এইখানে আসি, যদি আমি নামাজ না পড়ি তাহলে আমার রাজনৈতিক কর্মকাণ্ড ক্ষতি হইতে পারে, বা বিভিন্ন সমস্যা হইতে পারে। কেউ মানে মাদ্রাসায় পড়ে, এখন জামাতে না পড়লে বোর্ডিংয়ে ভাত বন্ধ হবে, এই নানা সমস্যা থাকতে পারে না? তাহলে এই রকম কোনো সমস্যার কারণে যদি কেউ নামাজ পড়ে, এইটা হবে মুসলিম, কিন্তু সে মুমিন না। ঈমানটা থাকে ভিতরে, আর ইসলামটা হলো বাহ্যিক আমল। ঈমান ও ইসলাম এই দুইটা মিলে আমরা মুমিন এবং মুসলিম। ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, এখানে বলা হয়েছে যে তুমি ইসলামের সমস্ত বিধান পালন না করে তুমি মৃত্যুবরণ করবে না। উদখুলু ফিস সিলমি কাফা, এর অর্থ ইসলামের যতগুলি বিধান আছে সমস্ত বিধানগুলি তুমি পালন করবে। উদখুলু ফিস সিলমি কাফা, সিলম হলো যে আপনি ইসলামের আদেশের যত কাজ হওয়ার, ঈমানটা হচ্ছে আপনার ভিতরে। অনেক সময় এমন হতে পারে যে ঈমান আছে, সব বিশ্বাস, শিরক নাই তার মধ্যে, এক আল্লাহকে বিশ্বাস করে, ফেরেশতা, পরকাল জানা সব বিশ্বাস করে, আমল করে না। এই লোকটার ঈমান আছে, কিন্তু এই ঈমান নিয়ে তার মৃত্যু হবে কিনা সেটা কেউ বলতে পারছে না। শয়তান তার সবসময় ক্ষতি করার চেষ্টা করবে। যদি আল্লাহ এতটুকু করেন, যদি এই ঈমান নিয়ে তার মৃত্যু হয়, তাহলে বহু শাস্তি কাটার পরে শাফাতের মাধ্যমে সে কোনো একদিন জান্নাত পেতে পারে, এরকম সম্ভাবনা আছে। কিন্তু আমল না করা মানুষদের যে ঈমান নিয়ে মৃত্যু হবে, এটা সম্পূর্ণ অসম্ভব ব্যাপার। যারা আমলের উপরে থাকে না, তাদের যে ঈমানের সহিত মৃত্যু হবে, এই বিষয়টা সম্পূর্ণ অনিশ্চিত। এই জন্য যেটা আইনে আছে সেটা তো আমরা আইনের বাইরে কোনো কথা আমরা বলতে পারবো না, এটা আইনের কথা। তো এই জন্য ঈমান হচ্ছে ভিতরে, আর আমল হচ্ছে বাইরে। মুমিন এবং মুসলিম, আমরা মুমিনও হব, মুসলিমও হব, মানে ঈমানও রাখবো আর আমলও করব। ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলা হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম হলো ইসলাম বা আত্মসমর্পণের প্রতীক, হচ্ছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ঈমানও ছিল এবং আমলও ছিল। ঈমান আমল, ঈমান হলো অন্তরে বিশ্বাস, আর আমল হলো বাহ্যিক আমাদের কাজকর্ম পালন করা।
তো আমরা ইনশাল্লাহ উভয়টাই আল্লাহ বলছেন ফাহাল আনতুম মুসলিমুন, তোমরা কি আত্মসমর্পণ করবে, অর্থাৎ ইসলামের যাবতীয় বিধানগুলি তোমার পালন করবে? অবশ্যই আমরা করব। আল্লাহ যে আমার তৌফিক দান করেন।